বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের আজকের দিনের যে খুতবাটা হয়েছে। আজকের দিন হলো ২৬ এপ্রিল ২০২৪। আজকের দিনে ইমাম যে খুতবাটা দিয়েছেন সেই টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, এবং এই টপিকটা হচ্ছে যে কন্টেম্পোরারি সেলিবেসি, একটা চিরকুমারী থাকা অথবা অবিবাহিত থাকার যে ট্রেন্ড দেখা যাচ্ছে, অথবা দেরিতে বিয়ে করার যে ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা হয়েছিল। তো ইমাম খুতবার শুরুতে বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং সালাম এবং সকল নবী রসুলগণের উপরে আল্লাহর সালাম বর্ষিত হোক। সেটা বলার পরে তিনি সূরা নিসার যে প্রথম আয়াত, সেই আয়াতটা বললেন বা পড়লেন। সেই আয়াতটা কি? সেই আয়াতটা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তাহলে হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নফস থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে। ওয়া খলাকা মিনহা জাওজাহা, এবং সেখান থেকে সৃষ্টি করেছেন তিনি তার জাউজ অর্থাৎ ওয়াইফ বা জুরি অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে। ওয়া খলাকা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, অর্থাৎ সেখান থেকে তাদের দুজন থেকে সৃষ্টি করেছেন প্রচুর পরিমাণে নরনারী, এবং তাদেরকে তিনি ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে। ওয়াত্তাকুল্লাহা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে প্রতিটি সম্পর্কের বিষয়ে কিয়ামতের দিনে জিজ্ঞেস করবেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে তার দৃষ্টি রেখেছেন। তো এটা বলে ইমাম সাহেব চলে গেলেন খুতবার মূল বিষয়বস্তুতে, যে আজকের দিনে স্ট্যাটিস্টিক্স কি বলে বা পরিসংখ্যান কি বলে, যে বিবাহিত মানুষের থেকে অবিবাহিত মানুষের সংখ্যা অনেক অনেক বেশি। এবং এমন না যে তারা খুব ইয়াং, বেসিক্যালি যাদের বিয়ের বয়স হয়ে গেছে সেই সমস্ত মানুষের সংখ্যা এখন অনেক বেশি। এটা বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। এর মধ্যে অনেকগুলা কারণ আছে। ইকোনমিক কারণ একটা বড় কারণ অবশ্যই, তবে এখানে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে যে ব্যক্তি পছন্দ বা ব্যক্তি স্বাধীনতার যে চয়েসটা, সেটা। তো সেটা কি, যে আমরা নিজেরা বা এই জেনারেশনের কথা বলা হচ্ছে যে তারা চয়েস করেছে কি, সেটা যে ধর্মকে পরিত্যাগ করব, ধর্ম জিনিসটার আসলে কোনো প্রয়োজন নাই, এবং ধর্মকে প্রত্যাখ্যান করব। শুধু পরিত্যাগ করব না, প্রত্যাখ্যান করব, অর্থাৎ রিজেক্ট করে দিব, যে ধর্ম বলে কি আবার, ধর্মের কোনো প্রয়োজন নাই। সো সেকুলারিজম বা মডার্নিজম বা ম্যাটেরিয়ালিজম বা ক্যাপিটালিজম যেটাই বলি, সেটার কথা বলা হচ্ছে। এবং ইমাম বলছেন যে যদিও ধর্মটাই কিন্তু মানুষকে সামাজিক জীব হিসাবে চলার জন্য যেগুলা চাবিকাঠি প্রয়োজন, যে গাইডলাইনগুলো প্রয়োজন, সেটা ধর্ম থেকেই আসে। সেকুলারিজম, ম্যাটেরিয়ালিজম, ক্যাপিটালিজম কোনো কিছু থেকেই কিন্তু সেটা আসে না। তো এটা বলার পরে ইমাম সাহেব বলছেন যে এই নতুন যুগে চলার জন্য মানুষের কাছে নতুন একটা ড্রিম সেল করা হয়েছে, একটা স্বপ্ন তাদের কাছে বিক্রি করা হচ্ছে, যেটার নাম হলো আধুনিকতা। তো এইটা বলার পরে তিনি বলছেন যে এই যে আধুনিকতার সাথে গা মিলিয়ে চলার সিদ্ধান্ত, এই জন্য সমাজ এবং ব্যক্তির উপরে অনেক ধরনের ভয়াবহ পরিণতির সৃষ্টি হচ্ছে। এবং তিনি তখন সেই কয়েকটা জিনিস তুলে ধরলেন। এক নাম্বার কি, আধুনিক পুরুষ এবং মহিলারা কোনো রকমের প্রতিশ্রুতি দিতে চায় না, কিন্তু তারা স্ট্যাবিলিটি চায়, অর্থাৎ কোনো কমিটমেন্টে যাব না, কিন্তু স্ট্যাবিলিটি চাই, স্থিতিশীলতা চাই, যেটা আসলে সম্ভব না। তো দ্বিতীয় জিনিস হচ্ছে বিয়ে না করে সন্তান নিতে চাওয়া। এবং তৃতীয় জিনিস হচ্ছে যে যে পারিবারিক যে বন্ধনের যে ইউনিটটা, অর্থাৎ একটা হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা সন্তান, যে ইউনিট বা মডেলটা, যেই মডেলের মাধ্যমে সমাজ কিন্তু এতদিন ধরে কন্টিনিউ করে আসছে, যে কোনো সোসাইটি এতদিন ধরে কন্টিনিউ করে আসছে, সেই ইউনিটের মডেলটাকে ত্যাগ করা এবং নিজে নিজে থাকতে চাওয়া। যে আমি আমার ব্যক্তি স্বাধীনতা চাই, বা আমি আমার স্বপ্নকে পরিপূরণ করতে চাই। এই যে চাহিদা, সেখান থেকে কি হচ্ছে, অনেক ধরনের সামাজিক অন্তর্দ্বন্দ্ব এবং ব্যক্তিগত অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ইন্টারনাল অনেক রকমের কন্ট্রাডিকশন সৃষ্টি হচ্ছে। যেমন এই যে যেটা বললাম, যে প্রতিশ্রুতি দিব না কিন্তু স্থিতিশীলতা চাই, কমিটমেন্ট না দিলে আসলে আপনি কিন্তু স্ট্যাবিলিটি পাবেন না। এখন এই সিচুয়েশনের কারণে যে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিগত পছন্দ পরিপূর্ণতা, এটার কারণে কি হচ্ছে, এখন পুরুষ এবং মহিলাদের মধ্যে
একটা অভূতপূর্ব হতাশার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখনকার জেনারেশনের মানুষ কিন্তু অত্যন্ত পরিমাণে হতাশায় ভুগছে। যে হতাশার কারণে কি হচ্ছে, তারা এই যে সুখের চিন্তা করে বা তাদের কাছে যে সুখের মডেলটা সেল করা হয়েছে, যে তুমি ম্যাটেরিয়ালিজমে বিশ্বাস করলে, সেকুলারিজমে বিশ্বাস করলে, ক্যাপিটালিজমে বিশ্বাস করলে তুমি ভালো থাকবা, ধর্ম থেকে সরে আসো এবং তুমি এই জিনিসগুলোকে গ্রহণ করো, তাহলে তুমি অনেক ভালো থাকবা। এই মডেলটা এখন তারা দেখছে যে আসলে এই মডেলটা সত্যি না, এবং তাদের কাছে যে সুখের স্বপ্নটা বিক্রি করা হয়েছিল সেই স্বপ্নটা তারা সেটা পরিপূর্ণতা সেটা পাচ্ছে না। তো ব্যক্তি স্বাধীনতার যে প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিটা আসলে মিথ্যা প্রতিশ্রুতি, এটাই এখানে বলা হচ্ছে। তো এখনকার মানুষের কাছে কোনটা ইম্পর্ট্যান্ট? আধুনিক মানুষ যারা সো কল্ড আধুনিক পুরুষ এবং মহিলা, তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনটা? যে নিজের আবেগ বা নিজের চাহিদাকে সন্তুষ্ট করা, অর্থাৎ আমি যেটা চাই, আমার ডিজায়ার, এটাকে আমি পরিপূরণ করব, এটাকে আমি সম্পূর্ণরূপে এনজয় করব, আমার যেটা চাহিদা সেটাকে আমি নিব। এবং এর ফলশ্রুতিতে কি হচ্ছে, এই যে আবেগপ্রবণ হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, এই সিদ্ধান্তের যে ভয়াবহ পরিণতি, এই পরিণতিটা কিন্তু তারা চিন্তা করছে না। এটা হলো একটা যে ব্যক্তিগত চয়েস, ব্যক্তির নিজস্ব পছন্দ। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কি, যে পর্দার মাধ্যমে, অর্থাৎ সিনেমা, নাটক বা সোশ্যাল নেটওয়ার্ক, ইন্টারনেটে যা দেখি, এর মাধ্যমে আমাদের উপর একটা কনসেপ্ট চাপিয়ে দেওয়া হচ্ছে। সেটা হলো কি, যে সামাজিক যে জীবনটা, এটা আসলে ভালো না। আপনি হিন্দি সিরিয়াল দেখেন, আপনি ইংলিশ যে কোনো শো দেখেন বা বাংলা যে কোনো নাটক দেখেন, আপনি দেখবেন যে একই বিষয়, ঘুরে ফিরে একই জিনিস। ওই শ্বশুর শাশুড়ি সাথে বউয়ের সমস্যা, তারপরে দেবর ননদের সাথে ভাবির সমস্যা, হাজব্যান্ডের সাথে ওয়াইফের সমস্যা, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের সাথে বাচ্চাদের সমস্যা। কারণ হলো সবাই যদি খুশি থাকে, এইটা নিয়ে তো নাটক বানানো যাবে না। এটা নিয়ে নাটক বানালে নাটক হবে আধা ঘন্টার, আমরা সবাই খুশি, শেষ। হ্যাঁ, কিন্তু যখন আপনি এই সমস্যা একটার পর একটা সৃষ্টি করে যাবেন, তখন দেখবেন যে আপনার নাটক কিন্তু 1000 এপিসোডের নাটক হওয়া সম্ভব। তো হিন্দি আপনি যত সিরিয়াল দেখবেন যে 1000 বা 800-900-র নিচে কিন্তু তাদের কোনো এপিসোড নাই। তার মানে কি, তারা এই যে একটা সমস্যা সৃষ্টি করা, এটাকে টেনে টেনে তারা এখানে ব্যবসা করছে। এবং আমি এই ধরনের রাবিশ যত কনজিউম করব, আমরা যত আমাদের ভেতরে এই রাবিশগুলাকে ঢোকাবো, তত কি হবে, তত আমরা নিজেদেরকে কনভিন্স করছি যে আসলেই বিয়ে জিনিসটা খারাপ, সোসাইটি জিনিসটা ভালো হচ্ছে না, পারিবারিক যে সম্পর্ক, এটা আসলে এক ধরনের কারাগার, এবং এখান থেকে আমি আমার ভালো কিছু পাচ্ছি না, এবং আমার ব্যক্তি স্বাধীনতার যে পরিপূর্ণতা বা ব্যক্তিগত যে পরিপূর্ণতা, আমি হয়তো অনার্স করতাম, মাস্টার্স করতাম, পিএইচডি করতাম, এই জিনিসটা আমি শেষ করতে পারছি না। এবং আমি বিশেষ করে মহিলাদের জন্য, যে আমি হাউস ওয়াইফ হয়ে গেলে বোধহয় আমার জীবনটা শেষ হয়ে গেল। এইখানে আবার এই সেকেন্ড ওয়েভ ফেমিনিজমের কিছু ব্যাপার স্যাপার আছে, যেটা 1960 সাল থেকে 80 সালের মধ্যে ছিল। ওই সময়ে আপনার আমেরিকাতে আবার ওই সেক্সুয়াল রেভলিউশনের একটা বড় বিষয় ছিল। তো এগুলা কিন্তু আমাদের উপরে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। কারণ হলো যে সমস্ত টেলিভিশন শো, সিনেমা, আমরা যত যাই বলি না কেন, এটা আসলে মূলত আমেরিকার থেকে ড্রিভেন, এবং তাদের কালচারটাই কিন্তু আজকে গ্লোবালি সারা পৃথিবীতে এটা প্রতিফলিত হচ্ছে। আজকে যদি আপনার বাংলাদেশে এখন অনেক কোরিয়ান ড্রামা চলে, কে ড্রামা, এবং কোরিয়ান ড্রামাও কিন্তু ওই একই ধাঁচের এবং ওই একই জিনিসকেই তারা প্রেজেন্ট করছে, যে বিভিন্ন রকমের সামাজিক সমস্যা, এবং একা থাকলেই আসলে ভালো। তো এই সিচুয়েশনে মধ্যে এখনকার যে আমরা আধুনিক মানুষ, নরনারী, আমরা আটকে আছি, এবং কি হচ্ছে, আমরা নিজেদের সর্বনাশ এবং নিজেদের ধ্বংসের দিকে নিজেরাই বাই আওয়ার চয়েস আমরা ছুটে যাচ্ছি। তো এই ধ্বংস থেকে মুক্তির জন্য কিন্তু আল্লাহর তরফ থেকে গাইডেন্স আছে, যে আল্লাহ রব্বুল আলামিন সূরা আত-তাকবীরের 26 নম্বর আয়াতে বলছেন, ফা আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের এই গাইডেন্স থেকে সরে গিয়ে তোমরা যেখানে যেতে চাচ্ছ, সেটা তো কোনো ভালো জায়গায় যাচ্ছ না, সেখানে তোমাদের কিছু নাই। তো এই হলো আল্লাহর তরফ থেকে গাইডেন্স। হাদিসের এরপরে উদ্ধৃতি দিলেন ইমাম সাহেব। উনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে একবার ওনার কাছে 3 জন সাহাবী আসছে।
ওনার পরিবার থেকে সাহাবিরা শুনলো যে উনি কীভাবে ইবাদত বন্দেগী করেন। তো শোনার পরে সাহাবিদের মনে হলো যে আমরা তো যথেষ্ট পরিমাণে করছি না, আমাদের আরও ইবাদত করতে হবে। তাই তিনজন সাহাবি, একজন বললেন যে আমি আর এরপরে কোনো দিন খাবো না, আমি রোজা রাখবো, প্রতিদিন আমার জীবনের আমি রোজা রাখবো। আরেক সাহাবি বললেন আমি আর কোনো দিন রাত্রে ঘুমাবো না, আমি প্রতি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বো। আরেক সাহাবি বললেন যে আমি বিয়ে করব না, কেন, আমি আল্লাহর ইবাদত করতে চাই, বিয়ে করলে সমাজ সংসার ম্যানেজ করতে হবে, আমি সব ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে উনি তাদেরকে বললেন যে দেখো, আমি নামাজ পড়ি আবার আমি ঘুমাই, আমি রোজা রাখি আবার আমি রোজা ভাঙিও, অর্থাৎ আমি অনেক দিন আমি রোজা রাখি না, এবং আমি মহিলাদের বিয়ে করেছি। তো এগুলো আমার সুন্নাহ, এটা হলো ন্যাচারাল, নর্মাল, সোশ্যাল এবং হিউম্যান লাইফ। এখান থেকে যে মুখ ফিরিয়ে নেবে সে আসলে আমার দলভুক্ত না। সো এটা এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, এটা মুত্তাফাকুন আলাইহি। তাহলে এই কথাগুলোর অর্থ কী? এই কথাগুলোর অর্থ হচ্ছে আমাদের সমাজে বা ইসলামে কিন্তু এই একা থাকা, সেলিবেসি অথবা চিরকুমার থাকার যে ইচ্ছা, ব্রহ্মচর্য এই জিনিসের ইসলামে কোনো জায়গা নাই। তো এই বিষয়ে যদি সাহাবিরা যারা ইসলামের প্রতি বা আল্লাহর প্রতি ভালোবাসা থেকে এই সামাজিক জীবনটাকে ছেড়ে দিতে চান এবং তাদেরকে ভালো কাজ করার নিয়ত করে যদি তারা সমাজ থেকে নিজেদেরকে সরিয়ে নিতে চান, সেজন্য যদি রাসূল তাদেরকে বলে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা আমার দলভুক্ত না, তাহলে আমরা চিন্তা করি এখনকার জেনারেশনে যেসব নরনারী যারা নিজেদের ব্যক্তি স্বার্থ বা ব্যক্তিগত পরিপূর্ণতা পাওয়ার জন্য, ভোগবিলাস করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, তাহলে তাদের পজিশনটা আজকে কোথায়? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে যে এই ডেঞ্জারাস জিনিসটার ইসলামে কোনো জায়গা নাই, এবং এটা শুধু ব্যক্তির ক্ষতি করে তা না, এটা সোসাইটিরও ক্ষতি করে, এবং এই জন্য কিন্তু এটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। এখন এই সরে আসার বিষয়টা কাদেরকে শেখাতে হবে? আমরা যারা ইয়াং জেনারেশনের থেকে একটু সিনিয়র পজিশনে চলে আসছে, আমাদেরকে শেখাতে হবে, এবং আমাদেরকে কী করতে হবে? উদাহরণ সেট করতে হবে, এক্সাম্পল সেট করতে হবে যে বিবাহিত জীবন কিন্তু প্রশান্তির উৎস। বিবাহিত জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে করে আমরা একজন আরেকজনের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারি এবং ভালো থাকতে পারি, সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। বিবাহিত জীবন কিন্তু ঝগড়াঝাটি বা মারামারি করার জীবন না। ওই জন্য আবার ওই যে আয়াতটা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তাহলে আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে কিন্তু এই হকগুলা নিয়ে, বিবাহিত জীবনের একজন আরেকজন স্বামী স্ত্রীর হক নিয়ে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। সুতরাং স্ত্রীরা যদি স্বামীর হক আদায় না করে, স্বামীরা যদি স্ত্রীর হক আদায় না করে, আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে। তাহলে আপনাকে আমাকে এই জিনিসগুলোকে দেখিয়ে দিতে হবে পরবর্তী জেনারেশনের জন্য, এবং ইকোনমিক হার্ডশিপগুলো, হ্যাসেলগুলোকে তাদের ফ্রি করে দিতে হবে ইনশাআল্লাহ। তাহলে তারা আবার সঠিক পথে বা সরল পথে আসতে পারবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আরও বিশদ আলোচনা করব, কারণ ইকোনমিক একটা ব্যাপার বা বিয়ের যে এক্সপেন্স আজকাল অ্যাস্ট্রোনমিক্যাল খরচ, এগুলো নিয়েও আলোচনা করার প্রয়োজন আছে। তো ইমাম আর ওই পর্যন্ত যান নাই, উনি এখানে খুতবাটা শেষ করেছেন, সেই জন্য আমিও এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।